বুড়ি চকলেট খাবা? এই নজেন্দি ছেলে দেখতেছি না, এই শালাকে কাছে বাজি গলা ধুলাই করবো। ওই শালাকে ইনাকে এইভাবে কে মেরেছে? আমাকে সবাই মেরেছে। ওই একজন ছেলে ধরা ওই বাচ্চাটাকে ভুলি ভালি পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইউ শাট আপ! আপনাদেরকে আমি কতবার করে বলবো, ছেলে ধরা বলে কিচ্ছু হয় না। এটা গ্রামে গ্রামে আতঙ্ক ছড়ানো হচ্ছে। না স্যার, কোনো আতঙ্ক ছড়ানো হচ্ছে না। 1 বছর আগে যে স্কুল থেকে আমার মেয়েটা হারিয়ে গেল, কই আপনারা তো খুঁজে এনে দিতে পারেননি। কোথায় গেল আমার মেয়ে? শুধু তোমার মেয়ে না, এই গ্রামে অনেক মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু এই প্রশাসন কিছু করতে পারেনি। এই গ্রামের প্রত্যেকটা গার্জেন যেন আমার সঙ্গে বেলা 10টার সময় থানায় দেখা করে। কি ব্যাপার পুলিশ আঙ্কেল আপনারা? তোমার মা বাড়িতে আছে? মা আজ 1 সপ্তাহ হলো বাড়িতে নেই, দিদি আছে। কি ব্যাপার আপনারা? এই বাচ্চা মেয়েটা তোমার কি হয়? আমার ছোট বোন। নিজের বোন তো? হ্যাঁ। অর্চিকা, ওটা কি তোমার নিজের দিদি? এই বলতে পারছি না, আমি তো দিদি হয়। তুমি ওকে জোর করবে না, বলো তুমি ওকে কোথায় থেকে নিয়ে এসেছো? আমি কি করে বলবো? আমার মা জানে। এদেরকে থানায় নিয়ে চলো। হ্যালো মা, আমাদেরকে থানায় ধরলে এসছে। অর্চিকা বলে তোমার মেয়ে না। কালকের মধ্যে যদি অর্চিকার আসল বাবা মাকে না নিয়ে আসো, তাহলে আমাকে তোমাকে জেলের ভিতরে ভরে দেবে। ওসিকে বলে দিস কাল অর্চিকার মা হাজির হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখছি। কিছু বলবেন? আমি অর্চিকার মা, আপনারা নাকি আমাকে ডেকেছে। আপনার মেয়ে ওই বাড়িতে কেন ছিল? আমরা গরিব মানুষ, মেয়েটাকে ঠিক মতো খেতে বইতে দিতেও পারিনি। ওদের বাড়ি গিয়ে যদি একটু খেয়ে পড়ে ভালো থাকে। ওই দেখেন আপনার মেয়ে চলে এসেছে। ওরে আমার সোনা, ওরে আমার মধু। চিকা, এটা কি তোমার মা? না, এ আমার মা না। পূজা, ওকে লকআপে ভরো, তারপরে দেখছি। বলছি অর্চিকা যে বাড়িতে থাকতো না, ওই বাড়ির মেয়েটা আমাকে 10,000 টাকা দিয়ে বললো অর্চিকার মার সাথে যদি ওকে ছাড়িয়ে নিয়ে আসি আমাকে আরো 10,000 টাকা দিবে। তাই আমি টাকার লোভ সামলাতে না পেরে। এই বাড়ির লোকজন কোথায় গিয়েছে? কোথায় গেছে আমি কি করে বলবো? ওরা কি লোক ভালো নাকি? কোথায় কোথায় থেকে সব বাচ্চা মেয়ে নিয়ে আসে, একটু বড় হলে আবার কোথায় দিয়ে আসে। আই সি। বাহ মাসিবা, তুমি অনেক মেয়ে দিয়েছো, কিন্তু এরকম মেয়ে কোনোদিন দাওনি। 10 বছর ধরে মানুষ করেছি আমি, 20 লাখ টাকা বলেছি, 20 লাখ টাকাই লাগবে। তুমি এই বদমাইশের কাছে আমাকে বিক্রি করে দিলে। এবার আমি বুঝতে পেরেছি, এর আগে আমার দিদিকে দূরে বিয়ে দেওয়ার নাম করে তুমি বিক্রি করে দিয়েছো, এখন আমাকে দিচ্ছ, এরপরে তুমি অর্চিকাকেও দিয়ে দেবে। কেউ পালানোর চেষ্টা করবি না। কে রে তুই? জানিস আমি কে? খুব ভালো করে জানি তুই, কিন্তু তুই জানিস না আমি কি। ইন্সপেক্টর অফিসার, একে এমন শাস্তি দেবে যেন এরকম ভুল কাজ করতে গিয়ে সবাই 7 বার ভাবে। ঠিক আছে স্যার। আপনি একজন পুলিশ অফিসার হয়ে এই পাগলের কথা শুনছেন? ও পাগল না, ও আমাদের সবচাইতে বড় সিআইডি অফিসার। অফিসার তো তাহলে আমাদের গ্রামের ছেলে মেয়েগুলোকে চুরি করছিল কেন? কেন যে চুরি করছিলাম তাহলে শোনো। আচ্ছা বুড়ি, তোমার সঙ্গে উঠছে বেড়াতো, ওকে কে নিয়ে গেছে গো? আমি বলবো না, বললে ওই লোকটা আমার আব্বা মাকে আমাকে মেরে ফেলবে। তোমাকে কেউ মারবে না। এই নাও আরেকটা চকলেট নাও। কাউকে বলবে না তো? আমাদের পাড়ার ওই শাকিল না? তুমি রাজুর মেয়ে না? আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছি, চলো আমার সাথে। তারা বুড়ি, আমি যে মেয়েটাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছি কথা কাউকে বলবে না, আর যদি বলো তাহলে তোমার বাবাকে আর তোমাকে শেষ করে নেব। ঠিক আছে, বলবো না। সেদিনের পর থেকে আমি 6 মাস ধরে তোমাদের গ্রামে পাগল সেজে বাচ্চাদের কাছে ইনফরমেশন নিচ্ছিলাম এই জানার টাকা ধরার জন্য। এই গ্রামে যত বাচ্চা চুরি হয়েছে সব এই শাকিল করেছে। তাই আপনাদের অনুরোধ করে বলছি, কোনো পাগল টাগল মারার আগে, কোনো অসহায় মানুষকে মারার আগে আপনারা একবার অন্তত ভাববেন।